মেঘালয় জার্নির এটাই আমার অন্তিম পর্ব। নেক্সট দিনটা আমরা সংপেডাংয়ে স্টে করে গেছিলাম, কারণ সংপেডাং থেকে কিছুটা দূরেই জয় বলে একটা জায়গা ছিল। সেখানে দুটো ওয়াটারফলস ছিল, একটা ছিল ফেফে ওয়াটারফলস, একটা ছিল কাংসুরি ওয়াটারফলস। তো সেই দুটো ভিজিট করবো বলে আমরা ঠিক করি, কিন্তু আমরা সেখানে কোনো স্টে পাচ্ছিলাম না, তো আমরা সংপেডাংয়েই থাকার জন্য ঠিক করে নিই। ব্যাস, তারপর আর কি আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে যাই জয়ের উদ্দেশ্যে। প্রথমে আমরা কাংসুরি ওয়াটারফলসে গেছিলাম। সংপেডাং থেকে কাংসুরি ওয়াটারফলসের ডিস্টেন্স ছিল মোটামুটি 33 থেকে 34 কিলোমিটার, খুব একটা দূরে ছিল না আমাদের ওখান থেকে। তো সেখানে পৌঁছানোর পরে একটা ছোট্ট ট্রেক করতে হয় 15 মিনিটের। ট্রেকটা করলে ওই কাংসুরি ফলসের ওখানে পৌঁছানো যায়। তো এটা সবাই করতে পারবে, কোনো হার্ডের ব্যাপার কিছু নেই। সেখানকার জলটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর সবাই ওখানে সুইমিংও করছিল। যদি কেউ করতে চাও তো সেটা করতে পারবে, কোনো সমস্যা নেই। তো তারপর আমরা কাংসুরি ফলসে কিছুক্ষণ সময় স্পেন্ড করেছিলাম। ওখান থেকে দেন 15 কিলোমিটার দূরে ফেফে ফলসের উদ্দেশ্যে বেরিয়ে যাই। তো আমাদের তো টার্গেট সেরকম কিছু ছিল না, এই দুটো ফলসই ভিজিট করব ঠিক করেছিলাম। তো সেই কারণে আমরা খুব রিল্যাক্সে সেদিনটা কাটাই। তো এইভাবেই আমরা রাস্তা দিয়ে যেতে যেতে প্রকৃতির মজা নিতে নিতে পৌঁছে গেলাম ফেফে ফলসে। কাংসুরি থেকে ফেফে ফলসের ডিস্টেন্স খুব একটা দূর নয়, মোটামুটি 13 থেকে 14 কিলোমিটার। তো আমরা তো সেখানে পৌঁছে যাই। পৌঁছানোর পরে কিছুটা ট্রেক করে আমাদেরকে একদম ফেফে ফলসের মুখে পৌঁছাতে হয়। তো ডিস্টেন্স খুব একটা দূর ছিল না, মোটামুটি রাউন্ড অ্যাবাউট 2-4 কিলোমিটার হবে হয়তো। বাট রাস্তাটা খুব একটা টাফ নয়, সবাই করতে পারবে। কিন্তু যখন তোমরা ফলসটা নিচে পর্যন্ত নামবে, সেই জায়গাটা কিন্তু একটু দেখে শুনে নামতে হবে, কারণ সেই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না। যাই হোক, জায়গাটা আর ফলসটা সত্যি খুব সুন্দর ছিল, যার এক্সপিরিয়েন্সটা আমরা নিয়েছিলাম সত্যি অসাধারণ। জোয়ায় যে মেন মার্কেট ছিল, সেখান থেকে এই ফেফে ফলসের ডিস্টেন্স মোটামুটি 18 কিলোমিটার ছিল। তো আমরা জোয়াই যে মেন মার্কেট সেখানে পৌঁছে লাঞ্চটা করি। লাঞ্চ করে লাঞ্চ করতে অনেকটা বেলাই হয়ে যায় আমাদের। লাঞ্চ করে ওখান থেকে আমরা বেরিয়ে যাই সংগ্রামের উদ্দেশ্যে। তো নেক্সট দিন মর্নিং আমাদের টার্গেট ছিল গৌহাটি পৌঁছানো। সংপেডাং থেকে আমরা গৌহাটি যাব ঠিক করেছিলাম, যার ডিস্টেন্স মোটামুটি 190 কিলোমিটার মতো ছিল। আমাদের টার্গেট ছিল গৌহাটি পৌঁছে ওখানে মা কামাখ্যার পুজো দেবো, এটাই আমাদের সেদিনের টার্গেট ছিল। তো আমরা সকাল সকালই বেরিয়ে গেছিলাম সেখান থেকে, যাতে আমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে সেদিন আমরা পুজোটা দিতে পারি। সেই মতো আমরা একদম মন্দিরের কাছেই একটা হোটেল নিয়ে নিই, আর হোটেলে পৌঁছে আমরা আমাদের লাগেজগুলো নামিয়ে ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে যাই পুজো দেওয়ার জন্য।
একটা কথা মাথায় রেখো, এখানে যদি কেউ পুজো দিতে চাও তো মোটামুটি বিকাল 4:30-4টের মধ্যে কিন্তু মন্দির প্রাঙ্গণে তোমাদেরকে চলে আসতে হবে। এসে তোমাদেরকে এখানে কুপন কেটে এন্ট্রি করতে হবে। তারপরে এলে কিন্তু তোমরা কেউ এখানে এন্ট্রি করতে পারবে না, সেটা একটু মাথায় রেখো। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে যাই গুয়াহাটি থেকে। আমাদের টার্গেট ছিল নিউ জলপাইগুড়ি এনজিপি। অ্যাকচুয়ালি ওখানে আমার মামার বাড়ি ছিল, তাই আমার টার্গেট ছিল ওইখানে গিয়ে একটা দিন আমি স্টে করব। 420 কিলোমিটার বাইক চালানোর পরে আমি পৌঁছে যাই এনজিপি। তো আমার পৌঁছতে পৌঁছতে একটু রাত হয়ে যায়। তো নেক্সট দিন মর্নিংয়ে আমি মামার বাড়ির আশপাশে একটু বাইক নিয়ে বেরিয়ে পড়ি ঘুরতে। যেটা হয়, অনেক দিন পরে মামার বাড়ি গেছিলাম, তো সেখানকার আশপাশটা একটু ঘুরে দেখতে ইচ্ছা করছিল, তাই বেরিয়ে পড়েছিলাম। সেই দিনটা বেশ ঘুরে এদিক ওদিক কাটিয়ে বাড়ির সকলের সঙ্গে সময় স্পেন্ড করে ভালোভাবেই আমার কেটে যায়। ব্যাস, তারপর পরের দিন সকাল সকাল বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে, কারণ 550 কিলোমিটার বাইক চালানোর পর তবে আমি বাড়ি পৌঁছাবো। তো সেটা মাথায় রেখে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার অনেক রাতই হয়ে গেছিলো, মোটামুটি 12:30-1টা বেজে গেছিলো। অনেক অনেক ভালো ভালো স্মৃতি অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যাই। তো সবাই জানিও কেমন লাগলো এই মেঘালয় জার্নির পুরো সিরিজটা। আমি আবার কোনো না কোনো নতুন একটা জার্নি নিয়ে ফিরে আসবো। আপাতত এই জার্নিটা এখানেই আমি সমাপ্ত করলাম। টাটা।